দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের একজন উচ্চ পদস্থ সরকারি প্রতিনিধির সঙ্গে যা ঘটল সেটি ভারতের দাদাগিরিরই বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি বিমানবন্দরে 2.5 ঘণ্টা আটকে থাকার পর ক্ষোভে সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন। কেন ঘটল এমন নজিরবিহীন ঘটনা? এটি কি নিছক প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? 14 জুন, গন্তব্য দিল্লি। উদ্দেশ্য ছিল ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া। নিয়ম অনুযায়ী 2 দিন আগে বাংলাদেশ হাই কমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সব জানানো হয়েছিল। ছিল আনুষ্ঠানিক নোট ভার্বাল, কিন্তু দিল্লিতে পা রাখার পরই পরিস্থিতি পাল্টে যায়। বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা কোনো স্পষ্ট কারণ ছাড়াই জাহিদুর রহমানকে দীর্ঘ সময় আটকে রাখেন। প্রশ্ন ও জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ শেষে প্রবেশের অনুমতি মিললেও ততক্ষণে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই অপমানজনক পরিবেশে তিনি আর সফর চালিয়ে যাবেন না। ভারতের তরফ থেকে দাবি করা হচ্ছে এটি প্রশাসনিক ত্রুটি। তাদের মতে নিরাপত্তা সংক্রান্ত একটি পুরানো ওয়াচ লিস্টে নাম থাকায় এই বিপত্তি। কিন্তু প্রশ্ন ওঠে, রাষ্ট্রীয় অতিথির সফর আগে থেকে জানানোর পরেও ভারতের মতো একটি দেশের নিরাপত্তা ও কূটনৈতিক ব্যবস্থায় কেন এমন সমন্বয়হীনতা দেখা দিল? অন্য একটি চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম থেকেই। অভিযোগ, জুলাই আন্দোলনের সময় ভারত বিরোধী প্রচারণার দায়ে অভিযুক্তদের তালিকায় তার নাম ছিল। যদি এটি সত্য হয়, তবে রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হওয়ার পরও কেন সেই পুরনো তালিকা থেকে নাম কাটা গেল না? এটি কি ভারতীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা? ঘটনাটি কেবল বিমানবন্দরের একটি জটিলতা নয়, এর পেছনে রয়েছে ভূ রাজনীতির গভীর খেলা। 2026 সালে নতুন সরকার গঠনের পর দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছিল। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফর কিংবা DGFI প্রদানের সফর সবই ছিল আস্থা ফেরানোর প্রচেষ্টা। অথচ ভারত বাংলাদেশের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করার বার্তা যিনি দিচ্ছিলেন, সেই জাহিদুর রহমানের সঙ্গেই ঘটল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিরাপত্তা সংস্থাগুলোর অতিরিক্ত সতর্কতা নাকি কূটনৈতিক প্রোটোকলের প্রতি অবহেলা? ঠিক কি কারণে এই দূরত্ব তৈরি হলো তার সঠিক উত্তর এখনও অজানা। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কি ব্যাখ্যা দেয় তার উপরেই নির্ভর করছে এই ঘটনাকে ইতিহাসের পাতায় কিভাবে দেখা হবে। একটি নিছক দুর্ঘটনা, নাকি দুই দেশের সম্পর্কের গভীরে থাকা অস্বস্তির এক নতুন প্রকাশ?